ফরিদপুর জেলার মোহাম্মদপুর বাজারের পাশে বাড়িঘর সহ ৮% জায়গা বিক্রি হবে। যদি কেউ এই জায়গাটা কিনতে চান তাহলে আপনারা ব্যবসায়িক উদ্দেশ্যে কিনতে চাইলেও কিনতে পারবেন, আবার যদি কেউ বাড়ি করার উদ্দেশ্যে কিনতে চান সেটাও কিনতে পারবেন। ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আপনারা এই জায়গাটা কিনে রাখেন তাহলে ১ বছর পরে এটাকে ডাবলে বিক্রি করতে পারবেন, এটা আমি আশা করি আর কি। আর যদি কেউ বাড়ি করার উদ্দেশ্যে এই জায়গাটা কিনতে চান তাহলে আপনারা ইনস্ট্যান্ট এই বাড়িতে থাকতে পারবেন, কারণ এটা যেহেতু বাড়িঘর সহই বিক্রি হবে। আপনারা চাইলে যেদিন বাড়িটা কিনবেন বা জায়গাটা কিনবেন তারপরের দিনই আপনারা ইচ্ছা করলে এখানে থাকতে পারবেন। আর এই বাড়িতে হলো মোট 4টা ঘর, একটা 4 চালা, একটা দোচালা, একটা রান্নাঘর ছাপড়া, আর একটা দোচালার পিছনে গরুর ঘর আছে আর কি। এই 4টা ঘরের মধ্যে আপনারা পাবেন হলো 2টা ঘর, একটা ওই যে যেটা দোচালা আর কি, ডোয়া পাকা এবং ভিতরে পাকা। আর দোচালার পিছনে যেটা গরুর ঘর আছে পাকা, মানে আপনার ভিতরে পাকা আর কি গরুর ঘরের, এইটা আপনারা পাবেন আর কি। মূলত পাবেন হলো দোচালাটা, এবং দোচালার পিছনে যে গরুর ঘরটা আছে সেটা আপনারা পাবেন। 4 চালা এবং রান্নাঘর টিবল এটা আপনারা পাবেন না। আর গাছগাছালি যা আছে আর কি মূলত সবকিছু আপনারা পাবেন। আম গাছে আম ধরে, নারিকেল গাছে নারিকেল ধরে, বাঁশের জার সবকিছু আপনারা পাবেন। আর এই জায়গাটা হলো ফরিদপুর মেন শহর থেকে মাত্র 15 মিনিট দূরত্বের পথ আর কি। আপনারা অটোতে যদি শহর থেকে আসেন 15 টাকা ভাড়া লাগে। আর এটা যেহেতু রানিং পথ, এখান দিয়ে মোহাম্মদপুর এখান দিয়ে রানিং পথ, আপনারা যে কোনো সময়ই অটো পাবেন, রাত বিরাত যখনই প্রয়োজন হয় আপনারা অটো পাবেন। আর মোহাম্মদপুর বাজারে আপনার প্রতিদিন সকালে বাজার মিলে, এটা জাঁকজমকপূর্ণ একটি বাজার। প্রতিদিন সকালে আপনারা বাজার মিলে এখানে একদম ফ্রেশ টাটকা শাকসবজি সবকিছুই পাবেন আপনারা। তো কেউ যদি জায়গাটা নিতে চান প্রথমে আপনারা দেখার ব্যবস্থা করেন জায়গাটা, সেটা দেখার পরে যদি পছন্দ হয় তাহলে আপনারা দামাদামি করে জায়গাটা কিনতে পারবেন। আর এটার আমি আস্কিং প্রাইস চাচ্ছি হলো ১,৯০,০০০ টাকা করে, আপনি শতাংশ প্রতি দাম চাচ্ছি আর কি। আপনারা এখানে দামাদামি করে জায়গাটা নিতে পারবেন, সমস্যা নেই, যে আমার দামের সুযোগ আছে। আর আরেকটা বিষয় হলো এখান দিয়ে এই বাড়ির সামনে দিয়ে কিন্তু আপনার কোনো পাকা রাস্তা নাই, পায়ে হাঁটা 3 ফিট পথ পাবেন, যেখান দিয়ে আপনারা মোটর সাইকেল বাইক ঢোকাতে পারবেন ইজিলি, কিন্তু কোনো বড় রকমের গাড়ি রিক্সা এটা আপনারা ঢোকাতে পারবেন না। অনেকেই বলবেন যে বাড়ির সামনে দিয়ে রাস্তা নাই, এটা নাই ওইটা নাই, বড় গাড়ি ঢুকবে না, এটা আপনারা বলবেন না, কারণ যেহেতু আমি ভিডিওতে সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হলো রাস্তা আর কি, এই যে পায়ে হাঁটা আপনার 3 ফিট রাস্তা, এখান দিয়ে পায়ে হাঁটা 3 ফিট রাস্তা পাবেন, কিন্তু বড় রকমের গাড়ি আপনারা ঢোকাতে পারবেন না। বড় রকমের গাড়িতে যদি কোনো রকম মালামাল আপনারা আনতে হয় তাহলে অন্য পাশ দিয়ে, তাও সেটা রাস্তা না, বাগানের মাঝখান দিয়ে আপনার বাড়ি পর্যন্ত একদম বড় ট্রাক চলে আসবে, সমস্যা নাই, কিন্তু সেটা রাস্তা না, সেটা হলো বাগানের মাঝখান দিয়ে আপনারা আনতে হবে আর কি। আর আনার সময় যে কেউ আপনাকে বাধা দিবে তাও দেবে না, কারণ যেহেতু এটা বাগান সবাই এভাবেই আনে। কারণ এই বাড়িটা যখন আপনি আপনাদের দেখায় যে আপনারা খেয়াল করছেন হয়তো বা, বাড়ির আশেপাশ দিয়ে কিন্তু অনেক বাড়ি, এই পাশ দিয়ে নতুন বাড়িঘর হচ্ছে, তো আপনার প্রায় 30-40টা ফ্যামিলি এখানে বাস করে, বাড়িঘর করে আর কি। তারা মালামাল আসলে ওইভাবেই আনছে, এই পথ দিয়ে আনে নাই, তারা ওই বাগানের মাঝখান দিয়ে গাড়ি দিয়ে আনছে। আর এটা হলো শর্টকাট আর কি রাস্তা। আপনারা এখান থেকে আপনার বাড়ি থেকে পাকা রাস্তা উঠতে মাত্র 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের সময় লাগে আর কি। আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান দিয়েও 3 ফিট চওড়া রাস্তা আর কি, এখান দিয়ে আপনারা বাইক ইজিলি ঢোকাতে পারবেন। ভিডিওতে হয়তো বা একটু চাপা লাগতেছে, কিন্তু এখানে 3 ফিট চওড়া আছে আর কি। এই সামনে এই পাকা রাস্তা, আমি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। একদম এটা হলো 12 ফিট পাকা রাস্তা। এই সামনে দিয়ে যে গাড়িটা যাচ্ছে এটা পাকা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। আর পাকা রাস্তা থেকে আপনার বাড়ি পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 40 সেকেন্ড, 1 মিনিটও লাগবে না। যে এখান দিয়ে আমি উঠে আসছি, আমি পাকা রাস্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা করতেছি এখন। তো আপনারা যদি, এটা হলো এই যে এলো পাকা রাস্তা, দেখেন কত চওড়া রাস্তা। আপনারা যদি কেউ জায়গাটা নিতে চান তাহলে সর্বপ্রথম জায়গাটা দেখার ব্যবস্থা করে আপনারা আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।